চাই, আমরা কর্ম চাই, কর্মকারী হতে পাই। আমাদের নীতিকে এলাকা বৈষম্যতা 5ই আগস্টের পর থেকে ভ্যাকসিন পদ্ধতি কেন বৈষম্যতা? আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, আমরা দ্রুত বাংলাদেশ চাই বৈষম্য বিরোধী। আমাদের আমরা যেন এই বৃহস্পতির মধ্যে একটা রেকর্ড পাই। যদি সরকার তাকে সরানো যায়, আমরা বৃহস্পতির মধ্যে থাকবো, এরপরে কঠিন পদক্ষেপ নেব। আমরা ঢাকাতে নেব, সরকারি নেব, আমাদের কথা আমরা এতটুকু একটা লক্ষ্য নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের একটা লোক আছে, প্রায় 40 জনের উপরে খালি জায়গা আছে। আমাদের ভ্যাকসিন মোতালে শুনেলেন বৃহস্পতির মধ্যে নেতা ভালো ভাই যদি আমরা কিন্তু এর সরকারও কঠিন পদক্ষেপ নেব। আমরা এ বলে আমার কথা শেষ করছি, এরপরে কথা বলবো সাথে। আমরা ভ্যাকসিনপুর পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের প্রতি সালাম। আমরা যে পরিশ্রম বা আশা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, সেটার বাস্তবায়ন আমাদের করতে হবে। কারণ আমরা স্বাধীন দেশের শান্তিপ্রিয় মানুষ, স্বাধীনভাবে কর্ম করে বাঁচতে চাই। আমরা কোনো বিশৃঙ্খলতা চাই না। আমাদের ভ্যাকসিনপুর যত ধরনের জটিলতা আছে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে এটার সুস্থ সমাধান চাই এবং বৃহস্পতিবারের মধ্যে চাই। আমরা আগামী শনিবার আজকে আমাদের মানববন্ধনের যে মূল প্রতিবদ্ধ বিকাশের শনিবার কর্মচঞ্চল পরিবেশে কর্মবানা নিয়ে আমরা আমাদের জাতীয় কর্মসংস্থানে আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবে বাঁচতে চাই। পরিবার নিয়ে দেশের সাথে, জনগণের সাথে, নিজের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা 40,000 লোক কাজ করি, এখান থেকে আমাদের রাজস্ব দিতে হয়, সেটা প্রত্যক্ষ আপনি পরোক্ষ দেন। পরোক্ষ কি হচ্ছে, আপনাদের বাজার থেকে পণ্য কিনেন, সেখান থেকে আপনার জন্য ট্যাক্স কাটা নিচ্ছে। তার মানে কি আপনি বাংলাদেশের উন্নয়নের সরাসরি সম্পৃক্ত। আপনার তাহলে কেন সরকার যদি আপনার থেকে নিতে পারে, তাহলে আপনাকে কেন কর্ম দিবে না? যদি ভ্যাকসিনকে অন্তর্বর্তীকালীন সরকার তথা রাষ্ট্রীয় ব্যবস্থা চালু না করতে পারে, আগামী আজকে হচ্ছে 14 তারিখ, 20 তারিখের মধ্যে ভ্যাকসিনকুতে কর্মরত 40,000 লোকের ভ্যাকসিনকুতে কর্মরত 40,000 লোকের চাকরির নিশ্চয়তা করার পর ভ্যাকসিনকু বন্ধ করার ঘোষণা দিতে হবে। অন্যায় আমরা মেনে নিব না। কারণ আমরা ভিক্ষা চাই না, আমরা যে তার যোগ্যতা অনুসারে আমরা কর্ম চাই। যদি শনিবারের মধ্যে আমরা এইখান থেকে আপনাদের সাথে কথা বলার পরে আমাদের যে বর্তমানে ভ্যাকসিন করতে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তাদের সাথে বসে আমরা একটা স্মারকলিপি তৈরি করব। সেই স্মারকলিপি আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন ওসমান কায়সার চৌধুরী এবং রিসিভার যিনি আছেন নুরুল আমিন, ওনার মাধ্যমে আমরা রাষ্ট্র পক্ষের কাছে পৌঁছাবো। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ওনাদেরকে পৌঁছাবো এবং ওনারা আমাদের নিশ্চিত করবে যে এটা কখন কিভাবে কোন দিন পৌঁছাবে এবং সেটার নিশ্চয়তা দিতে হবে যে আমরা পৌঁছেছি, তার আমাদের প্রমাণ দিতে হবে। আমরা তাদেরকে যে দিয়ে দিচ্ছি, তারা পকেটে ভরে রেখে দিচ্ছে, মন্ত্রণালয় কাজ করছে না, আমরা মানি না। আমাদের দেখাইতে হবে যে হ্যাঁ, আমরা এই মন্ত্রণালয়ে এইভাবে কাজ করে আমরা এটা আমাদের স্বাভাবিক করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছি। আমি বলবো আমাদের এইখান থেকে আমরা দীর্ঘদিনের আপনারা যারা
আমাদেরকে তাকে জানিয়ে আপনারা চলে আসবেন। আমরা এরপরে যদি কর্মসূচি ঘোষণা করি, রোড মার্চ কর্মসূচি ঘোষণা করব সরকারের। আমরা রোড মার্চ, আমাদের প্রতিষ্ঠান খুলতে হবে, আমাদের কাজ দিতে হবে, আমাদের এসি খুলতে হবে, ব্যাংকিং সুবিধা দিতে হবে। যদি না দিতে পারে তাহলে এটা তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আমরা এখানে কেউ অদক্ষ নই। আমরা যেহেতু চাকরি করি, যে কাজ করি সেই কাজে অনুপাতে আমার দক্ষতা আছে। অতএব আমার দক্ষতা অনুযায়ী সরকারকে নিশ্চয়তা দিতে হবে। হ্যাঁ, আমি ভ্যাকসিন করবো না, তোমার চাকরি নিশ্চয়তা আমি কত তারিখে দিব সেটা আমাদেরকে রিটেন দিতে হবে, লিখিত দিতে হবে। অন্যথায় আমরা মানি না, মানব না। ধন্যবাদ সবাইকে। শওকত ভাই, শুনে বলছি আজকের কর্মসূচি আগামী ডাইরেক্ট গো ডাইরেক্ট মোল্লা এটা বাদ দাও, চলো ফানি ভিডিও বানাই। ফানি ভিডিও বানাই লোক মানে ভিডিও বানাবা বানাও টিম একটা সেট করো, একটা টিম তৈরি করো, টিম নিয়ে ফানি ভিডিও তৈরি করবো, পেজ খুলিয়ে ভালো করে। বড় বড় সাররা এরা বক্তব্য দিতে এরা কিন্তু বলতে হবে বিভিন্ন কথা আর এই যে মিডিয়ার লোক শোনাইছে এরা ভিডিও